শেখ হাসিনা চলে যাওয়ার পর আমরা দেখেছি আমাদের জাতি ভাই মুসলিম সে হিন্দু সেজেছে। কথা বলে না কেন? কেন হিন্দু হয়েছে? কারণটা কি? যখন শেখ হাসিনা ভারতে চলে গেল, আচ্ছা বলেন সে কি ভারতে যে বসে আছে? ভারতে যে বসে না, তার ষড়যন্ত্র অব্যাহত আছে। সুযোগ পেলেই সবল মারতেছে। কথা বলেন ঠিক না ঠিক? চলে যাওয়ার পরে সর্বপ্রথম গার্মেন্টস কর্মীদেরকে মাঠে নামালো। গার্মেন্টস কর্মীদেরকে মাঠে নামিয়ে এই গণ অভ্যুত্থানের আন্দোলনের কোনো কিছু করতে পারলো না। কথা বলেন ঠিক না ঠিক? এরপরে কি করলো? রিক্সাওয়ালাদেরকে মাঠে নামালো। রিক্সাওয়ালাদেরকে মাঠে নামিয়ে কোনো কাজ যখন হলো না, তারপর কি করলো? ছাত্রদেরকে মাঠে নামালো। ছাত্রদেরকে মাঠে নামিয়ে কোনো কিছু যখন করতে পারলো না, শেষমেশ আপনার আমার ভাইকে, আপনাকে আমাকে হেনস্থা করার জন্য এই বাংলাদেশের কুলাঙ্গার হিন্দু সম্প্রদায়ের একটা সম্প্রদায়, সেটা হচ্ছে ইসকন। এই ইসকনের যে সংগঠক চিন্ময় কুমার দাস, এই চিন্ময় প্রভু দাসের নেতৃত্বে বাংলাদেশের অনেক মুসলমানরাও হিন্দু সেজে হিন্দুদের মিছিলে অংশগ্রহণ করেছে। কথা বলেন ঠিক না ঠিক? আপনারা জানেন আমার আলোচনাগুলো এখন লাইভে হয়, মিডিয়ায় আসে। কিছুদিন আগে একজন আওয়ামী লীগের আমাকে বলতেছেন, হুজুর আপনি বলেছেন যে আওয়ামী লীগের লোকের জানাজা নাকি আপনি করাবেন না। আমি বলছি জি, এ কথাটা আমি বলেছি ঠিক আছে, কিন্তু আমার আলোচনাটা A to Z আগে শুনতে হবে, তারপর মন্তব্য করতে হবে। কথা বলেন ঠিক না বেদে? উনি শুধু ওইটুকু শোনা পেয়েছে, বাকি কথাগুলো শোনে নাই। আমি তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিয়েছি, যারা যারা হিন্দু সেজে হিন্দুদের মিছিলে অংশগ্রহণ করেছে, এরা আর আওয়ামী লীগ নাই, এরা আর বিএনপি নাই, এরা আর মুসলমান নাই, এরা কোন হিন্দু হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেদে? এই জন্য আমরা বলেছি যে আপনাদেরকে আবার তওবা করতে হবে। তওবা করার পরে মুসলমানে প্রবেশ করতে হবে, তাহলে আপনারা বাঁচতে পারবেন। তাছাড়া আমি কেন, মক্কা মদিনার ইমাম সাহেব যদি এসে আপনাদের জানাজা পড়ায়, আপনাদেরকে জাহান্নামে যাওয়ার লাগবে। কথা বলেন ঠিক না বেঠে? এরা হিন্দুদেরকে মাঠে নামিয়ে কি করলো আপনারা জানেন। যখন তাকে রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় প্রভুকে গ্রেফতার করা হলো, তার যখন জামিন হলো না, তখন আমাদের ভাই সাইফুল ইসলাম আলিমকে গ্রেফতার করে গুম করে তুলে নিয়ে যেয়ে জবেহ করলো। কথা বলুন ঠিক না ঠিক? আমরা দেখতে পেয়েছি চিন্ময় প্রভুকে জামিন না দেওয়ার কারণে তারা বাংলাদেশ অ্যাটাক করার জন্য আসতেছে। এই ভিডিও ফুটেজ আমরা দেখেছি। এবং আগারতলায় হাই কমিশনারের সেই অফিসেও হামলা করা হয়েছে। আমরা তাদেরকে বলতে চাই, আমরা শুধু গরু খাওয়া মুসলমান নই, আমরা শুধু সুন্নতে খাতনা দেয়া মুসলমান নই, আমরা বাংলার জমিনের মুসলমানেরা ইসলামের জন্য রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, হাসতে হাসতে ফাঁসির কাছে গিয়েছি। বাতিলের সাথে আমরা আপোষ করি নাই। এই বাংলার জমিনকে আবারও যদি ভারত মুক্ত করতে হয়, ইন্ডিয়া মুক্ত করতে হয়, গাজওয়াই হিন্দের ডাক যদি দেওয়া হয়, আমাদের সন্তানরা এতিম হবে, আমাদের স্ত্রীরা বিধবা হবে, আমরা আমাদের জীবনকে উৎসর্গ করব, বাতিলের সাথে আপোষ করব না। কারা কারা করব না? দুই হাত তুলে আল্লাহ তাআলাকে দেখায়। সম্মানিত ভাইরা আমার, আজকে তারা মনে করেছে যে আমরা মনে হয় ভুলে গেছি। আসলে আমরা ভুলে যাই নাই, আমরা রক্ত দিয়েছি। এই রক্ত যদি আরো প্রয়োজন হয় আমরা দিব, বাতিলের সাথে কোনো আপোষ হবে না। কথা বলুন ঠিক আছে? সম্মানিত ভাইরা আমার, আসুন আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আলে ইমরানের
এই আয়াতের মধ্যে আমি বলেছি যে তিনটা অংশ আছে। এক নাম্বার হলো ইমানদার হওয়া। ভালো করে শুনেন, এক নাম্বার কি? ইমানদার হওয়া। কোরআন থেকে আমি কথাগুলো বলবো, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আজকে আমাদের দেশে অনেক মানুষ আছে, যেই মানুষগুলোর টুপি আছে, যেই মানুষগুলোর পাঞ্জাবি আছে, যেই মানুষগুলোর জুব্বা আছে, কিন্তু অধিকাংশ মানুষের আজকে ঈমান নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এক নাম্বার হচ্ছে ইমানদার। ইমানদার কাকে বলে ভালো করে শুনুন। একটু এই প্রশ্নের উত্তর আকারে কথাগুলো বললে আপনাদের খুব ভালো লাগবে, আমাদের খুব ভালো লাগবে। আমি আপনাদের কাছে বলতে চাই, বলুন তো আমার হাতে এটা কি? সবাইকে কথা বলতে হবে, এটা কি? এই কথাগুলি কার কথা? কথাগুলি কার কথা? যদি আল্লাহর কথা হয়ে থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলি বলেছেন, এই কথাগুলি আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, আমাদের রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত এগুলো কথা সেট করার প্রয়োজন আছে না নাই? এই কালামে মাজিদে একটা দুইটা নয়, 114 খানা সূরা আছে। 114 খানা সূরার মধ্যে 92 থেকে 93টা সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন মক্কায়। মক্কায় এই সূরাগুলির মধ্যে একটা সূরাতেও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন নাই। আমার প্রশ্নটা এই জায়গায়, আচ্ছা বলেন তো, মক্কায় যদি 92 থেকে 93টা সূরা নাজিল হয়, তাহলে মক্কায় কি কোনো ঈমানদার ছিল না? তাহলে আল্লাহ তাআলা কেন মক্কায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বললেন না? কারণটা কি? তাফসীর পড়ে দেখবেন, তাফসীরে মাজাহারি, তাফসীরে তাবারি, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে তাফহিমুল কোরআন, তাফসীরে ফি জিলালিল কোরআন, সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত যে মক্কায় আবু জেহেলের নেতৃত্বে রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত আবু জেহেলের আইন দিয়ে চলতো, যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কার লোকদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এবার তাহলে আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এই বাংলাদেশকে 92% মুসলমানের দেশ বলা হয়, এই দেশটাকে বলা হয় মসজিদের শহর, এই দেশটাকে বলা হয় মাদ্রাসার শহর, এই দেশের মধ্যে 10 লক্ষাধিক ওলামায়ে কেরাম, হাফেজে কোরআন, কোটি কোটি মানুষ এই দেশের মধ্যে বসবাস করছে। এই দেশের মানুষ ইসলাম প্রিয়, কোরআন প্রিয়। এই দেশের মাটিতে যতগুলো তাফসীর মাহফিল হয়, পৃথিবীতে আর কোন রাষ্ট্রে এত বেশি তাফসীর মাহফিল হয় না। এবার আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, বাংলাদেশের পার্লামেন্টে মাত্র 2টা কোরআনের আয়াত আছে, আর কোন আয়াত কায়েম নাই। তাহলে বলুন তো, আমরা কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাতারে আছি না ইয়া আইয়ুহান নাসের কাতারে আছি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাতারে আমরা। কথা কি পরিষ্কার? সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মানুষগুলো হচ্ছে ঈমানদার। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। ডান হাতটা তুলে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, খাতা কলম থাকলে লিখে নেবেন, মোবাইল থাকলে রেকর্ড করবেন। এই কালামে মাজিদের সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঈমানদারের সংজ্ঞাটা দিয়ে দিয়েছেন। ঈমানদার কারা? আমরা মনে করি দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা হলে ঈমানদার হওয়া যায়। নো নো, এইভাবে ঈমানদার হওয়া যায় না। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহ। 1 নাম্বার হচ্ছে আল্লাহর উপরে ঈমান, 2 নাম্বার হচ্ছে ওয়া রাসূলিহি, তার রাসূলের উপরে ঈমান,
তিন নাম্বার হচ্ছে সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। ওই মানুষগুলোর অন্তরের মধ্যে আর কোনো সন্দেহ থাকবে না, আর কোনো সংশয় থাকবে না। ওই ব্যক্তি মনে করবে আমি জন্মগ্রহণ করেছি, আমি তো মৃত্যুবরণ করবই। আজকে আমি জন্মগ্রহণ করেছি, কালকে আমি পৃথিবীতে থাকবো না। অতএব যতদিন বাঁচবো ইসলামের জন্য বাঁচবো। যদি জীবন দিতে হয় ইসলামের পক্ষে জীবন দেব, যদি সম্পদ দিতে হয় ইসলামের পক্ষেই সম্পদ ব্যয় করব, বাতিলের পা চাটা গোলামি করব না। আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুস সাদিকুন, ওই ঈমানদাররাই হচ্ছে সত্যবাদী ঈমানদার। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমরা এই সমাজের মধ্যে অনেক রকমের ঈমানদার দেখেছি, অনেক রকম ঈমানদার আমাদের দেশে আছে। কথা বলেন আছে না নাই? এক শ্রেণীর মানুষ, আমার কথাগুলো আপনাকে ভালো লাগতে পারে, খারাপও লাগতে পারে, তার কারণ হক কথা, তিতা কথা, এই কথাটা যে কোনো ধরনের ঈমানদার গ্রহণ করতে পারে না। কথা বলুন ঠিক যাবে। এই বাংলাদেশের মধ্যে আমরা সাধারণত দেখি ঈমানদারের মধ্যে এক শ্রেণীর ঈমানদার হচ্ছে যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, রাসূলের উপরে ঈমান এনেছে, এবং তারা জান এবং মাল নিয়ে, পাশাপাশি গাঠি গোঠা নিয়ে এরা টঙ্গীর ময়দানে গিয়ে জান্নাত খোঁজে। কথা বলেন ঠিক যাবে ঠিক। আমরা এতদিন ধরে দেখেছি ওই টঙ্গীর ময়দান থেকে তারা শুধু কান্নাকাটি করে আর চলে আসে, এর চেয়ে বেশি কিছু করে না। বলেন ঠিক যাবে ঠিক। সুইডেনে যখন কোরআন পড়ে দিল, ভালো করে শুনুন, সুইডেনে যখন কোরআন পড়ে দিল, শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বব্যাপী আন্দোলন তুঙ্গে উঠলো। গোটা বিশ্বে যেখানে মুসলমান আছে সেখানে মুসলমানরা প্রতিবাদ করলো। আমি দেখেছি তাবলীগ জামাতের লোকজন, এই লোকগুলি গোটা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে, এরা একটা বিবৃতি পর্যন্ত দেয় নাই। কথা বলুন ঠিক যাবে ঠিক। তুমি যেই কালিমার দাওয়াত দিলে বুকেতে নাই তোলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জন যায় জেলে। কথা বলে ঠিক না বেড়ে? তুমি যেই কোরআনের দাওয়াত দিলে হাদিয়া তো ফামিলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, আল্লাহর রাহে নিজের জীবন দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। লিল্লাহি তাকবীর। যখন আমরা দেখলাম শেখ হাসিনা চলে গেল, তখন এক শ্রেণীর মানুষ এতদিন ধরে বলেছিল যে সাদ সাহেবকে বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না, উনি আসবে না। এখন তাবলীগের মধ্যে দুইটা গ্রুপ, একটা গ্রুপ সাতপন্থী আর একটা গ্রুপ জোবায়ের পন্থী। জোবায়ের পন্থীরা বলতেছে টঙ্গীর ময়দান আমাদের, সাতপন্থীরা বলতেছে টঙ্গীর ময়দান আমাদের। এখন এগুলো নিয়ে মারামারি করতে দুই চারজন যখন মরে গেল, শহীদ হয়ে গেল, তখন তারা বিক্ষোভ মিছিল করতেছে মাঠে ময়দানে, আর প্রতিবাদ করতেছে, আর এই হত্যাকাণ্ডের বিচার চাচ্ছে। কথা বলুন ঠিক না বেঠিক? আমরা তাদেরকে বলতে চাই যে কোরআনের দাওয়াত দিলে পরে, ইসলামের দাওয়াত দিলে পরে হকের উপর অবিচল থাকলে বাতিল চেপে বসবেই, বাতিল আসবেই। আমরা সাতপন্থীদের বিরুদ্ধে বলতে চাই না, জোবায়ের পন্থীর বিরুদ্ধে বলতে চাই না, শুধু এতটুকুন বলতে চাই জোবায়ের পন্থীরাও আমাদের ভাই, সাতপন্থীরাও আমাদের ভাই। এই দেশের ফ্যাসিস্ট যে আল্লামা সাঈদীকে 1 বছর 2 বছর নয় 13.5 বছর পর্যন্ত জেলখানায় বন্দী করে রেখেছিল, ওই সময় লক্ষ লক্ষ তাবলীগ জামাতের শুভাকাঙ্ক্ষীরা, তখন আপনারা কোথায় ছিলেন? কথা বলুন ঠিক না বেঠিক? আপনাদের সাদ সাহেবের প্রতি এতই মহব্বত,
আপনারা সাদ সাহেবকে নিয়ে আসার জন্য মানুষকে মারতেছেন, হত্যা করতেছেন। কোন খুনি, কোন হত্যাকারীর পক্ষে আমরা নই। আমরা বলতে চাই, বাংলাদেশে এখন ফ্যাসিস্ট নাই। এই বাংলার জমিন মুসলমানদের। এই বাংলার জমিনে আল্লামা সাঈদী শুয়ে আছে, এই বাংলার জমিনে শাহজালাল শুয়ে আছে, এই বাংলার জমিনে শাহপরাণ শুয়ে আছে। ভারতকেও পৃথিবীর কোন পরাশক্তি বাংলাদেশের দিকে আঙ্গুল তুলে তাকালে আমরা তাদের আঙ্গুল তুলে ফেলবো। যদি তারা চোখ দিয়ে তাকায় আমরা চোখ উপরে ফেলবো। বাংলার জমিনের 1 ইঞ্চি মাটি কাউকে দখলদারিত্ব করতে দেওয়া হবে না। কারা কারা একমত হাত তুলে আল্লাহ তাআলাকে দেখাও। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আজকে আপনারা জানেন তারা কোরআনের পাখিকে 1 দিন 2 দিন নয় 13.5 বছর পর্যন্ত জেলখানায় বন্দী করে রেখেছে। নিজের মা মারা গেছে, নিজের মায়ের জানাজাতেও শরীক হতে দেয় নাই। এই জালিম, কথা বলুন ঠিক না বেঠিক? আমরা আজকে স্পষ্ট ভাষায় বলবো, বাংলাদেশের কোরআনের পাখি, বাংলাদেশের শ্রেষ্ঠ আল্লাহর ওলি তো হচ্ছেন আল্লামা সাঈদী। বলেন ঠিক না বেঠিক? উনি বলেছেন যে আপনারা বেশি বাড়াবাড়ি করবেন না, আস্তে করে 12 কোটি গাছের গোড়া লাড়া দিবে, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। কোরআনের পাখির কথা বলছে কি বলে নাই? আজকে আল্লাহর ওলি আপনারা কাকে ভাবেন? এই দেশের মাটিতে ল্যাংটা পীর, এই দেশের মাটিতে গাজা পীর, এই দেশের মাটিতে খাজা পীর, এই দেশে পীরের অভাব নাই। কিন্তু আজকে হুবহু মিলে দেখেন, আল্লামা সাঈদী যখন সংসদ ভবনে বলেছিলেন আপনারা যারা মাথা নিচু করে সংসদে প্রবেশ করেন এটা ডাইরেক্ট শিরক, এই শিরকের বিরুদ্ধে আল্লামা সাঈদী সর্বপ্রথম সংসদ ভবনে বক্তব্য দিয়েছেন। বলুন ঠিক না বেঠিক? যখন এটা শিরকের বিরুদ্ধে আল্লামা সাঈদী কথা বললেন, তখন বাংলাদেশের কুলাঙ্গাররা, যারা ওযুর ফরজ জানে না, যারা গোসলের ফরজ জানে না, তারা আল্লামা সাঈদীকে বলল রাজাকার। ওই দিন আল্লামা সাঈদী বলেছিলেন, আমাকে যারা রাজাকার বলে এরা হচ্ছে হিন্দুস্তানের রাজাকার। আমি রাজাকার নই, আমি কোরআনের কথা বলেছি, ইসলামের কথা বলেছি, এটাই আমার অপরাধ। আজকে আল্লামা সাঈদী আমাদের কাছে নাই, আমাদের দেশে নাই, আজকে কবর দেশে চলে গেছেন। কিন্তু আমরা দেখেছি 5ই আগস্টের পরে প্রধানমন্ত্রী থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের যেই নেতারা পালিয়ে ইন্ডিয়ায় জায়গা নিয়েছে, আসলে এরা বাংলাদেশের বন্ধু নয়, এরা যে ইন্ডিয়ার রাজাকার এটা প্রমাণিত হয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ। ইমানদারের সংজ্ঞা আমি দিতে চেয়েছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারের সংজ্ঞা দিতে যে বলেন, পৃথিবীর মানুষ শোনো, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ শোনো, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ, তোমাদের মধ্যে কতক মানুষ আছে যেই মানুষগুলোকে দেখলে মনে হবে এরা ইমানদার, যেই মানুষগুলোকে দেখলে মনে হবে এই মানুষগুলো আল্লাহওয়ালা, এই মানুষগুলো দাড়িওয়ালা, এই মানুষগুলো টুপিওয়ালা, এই মানুষগুলো ইসলামওয়ালা, এই মানুষগুলো কোরআনওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা হুম বিমুমিনিন, এই মানুষগুলো ঈমানদার নয়, এই মানুষগুলো ঈমানদার নয়, এই মানুষগুলো ঈমানদার নয়, এই মানুষগুলো মুনাফিক। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, পৃথিবীর মানুষ শোনো, মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা ইল্লা ولا إله إلا ومن يضلل الله
فلن تجد له سبيلا আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পঞ্চগড়বাসী শোনো, হে মারিয়াবাসী শোনো, তোমাদের মধ্যে ইমানদারের মধ্যে একটা শ্রেণী আছে, এদের অন্তরে একরকম ইমানদার, বাইরে এরা একরকম। মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা, এরা হচ্ছে দুদুল্যমান। এরা একবার ডান দিকে আর একবার বাম দিকে, একবার নৌকার লোক আর একবার ধানের শীষের লোক। কথা বলেন না কেন? এখন দেখতেছে জামাত ইসলামের লোকজনের সমর্থন বাড়তেছে, এখন টুপি মাথায় দিয়ে বেড়ায়। আমি কিছুদিন আগে একটা প্রোগ্রামে গিয়েছি, এক ভাই আমাকে বলতেছে, হুজুর এখন তো টুপিওয়ালার সংখ্যা বেশি। আমি বললাম, কেন টুপিওয়ালার সংখ্যা বেশি? বলতেছে, এখন আওয়ামী লীগের লোকজনও জামাতি হয়ে গেছে। আপনাদের এলাকাতে হয়েছে নাকি? তা আমি বললাম যে টুপি মাথায় থাকলে আর দাড়ি থাকলে, আল্লামা সাইদির মতো টুপি মাথায় দিলে, চশমা পরলে কি সাইদি হওয়া যাবে? কথা কি বুঝতেছেন আমার? এরকম দাড়ি, টুপি, পাঞ্জাবি, পাগুড়ি থাকলে জামাতি হওয়া যায় না। জামাত ইসলামী হতে গেলে আপনার কোয়ালিটি অর্জন করার লাগবে। জামাতের একটা কর্মীর গুণ হচ্ছে 5টা। কয়টা? কথা বলেন, কয়টা? 1 নাম্বার হচ্ছে ইয়ানত দেওয়া, আগে মাল দিতে হবে। 2 নাম্বার হচ্ছে বৈঠকে বসতে হবে। 3 নাম্বার হচ্ছে রিপোর্ট রাখতে হবে। 4 নাম্বার হচ্ছে সামাজিক কাজ করতে হবে। 5 নাম্বার হচ্ছে দাওয়াতি কাজ করতে হবে। এই 5টা কাজ করলেই হওয়া যাবে। তাছাড়া এমনি এমনি দাড়ি, টুপি, পাঞ্জাবি পরলেই আপনি আল্লাহর খাতায়ও জামাতি হবেন না, জামাতির খাতাতেও জামাতি থাকবেন না। কথা বলুন, ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, যারা রাস্তায় এদিক সেদিক দাঁড়িয়ে আছেন, তাদেরকে প্যান্ডেলের ভিতরে আসার জন্য বিনীত অনুরোধ করছি। আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, প্রধান বক্তা যেহেতু 10টায় চলে আসবেন, এখানে মিডিয়া চলছে, আলোচনা চলছে, অতএব আমি ভাই আর বলতে পারবো না যে আসেন, বসেন, শোতেন, এগুলো বসার আমার সময় নেই। কথা বলেন, ঠিক না বেঠিক? যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, প্যান্ডেলের ভিতরে এসে জায়গা নেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ করছি। আসুন আমরা আলোচনায় যাই। আল্লাহ তাআলা বললেন, এরা হচ্ছে দুদুল্যমান। এইটা হচ্ছে ধান ক্ষেত, তাই না? ধান খেতে অনেকগুলো ইঁদুরের খাল থাকে, থাকে না? ইঁদুরের খালের দিকে লক্ষ্য করবেন, এদের মুখ কিন্তু 2-3টে আছে। আপনি একদিক দিয়ে পানি ঢালবেন, আরেক দিক দিয়েও বের হয়ে যাবে। এরা হচ্ছে মুনাফিক। এরা কারা? কথা বলেন, এরা কারা? আল্লাহ তাআলা বললেন যে মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা, এরা যেই দলটা ভারী দেখে ওই দলের পক্ষে গুণগান গায়। আসলে এরা প্রকৃত পক্ষে কোন দলের নয়। এটা কার কথা? সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। আজকে বাংলার জমিনে দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালার যদিও সংখ্যা বেড়ে গেছে, কিন্তু ইমানদারের সংখ্যা বাড়ে নাই। ইমানদার ওই শ্রেণীর লোক পরিপূর্ণ রূপে হবেন যেই ইমানদাররা, আল্লাহ তাআলা বলেছেন বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, যেই ইমানদাররা জান এবং মাল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য ব্যয় করবে। আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইমানদাররা শোনো, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কাজ করবে, এরা কি করবে? জান দিবে এবং মাল দিবে। তাহলে আমি আল্লাহ তাআলা কি করব? তোমরা শোনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইমানদাররা
তোমাদের মধ্য থেকে এক শ্রেণীর ইমানদার, আমি তাদেরকে ডাক দিয়ে বলতেছি, ইমানদাররা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা শোনো, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি কি তোমাদেরকে এমন কোন ব্যবসার কথা বলবো না যেই ব্যবসাটা তোমাদেরকে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বাঁচাবে, ওই আযাব থেকে বাঁচাবে, জাহান্নামের শাস্তি থেকে বাঁচাবে? এই আমলটা কি, এই ব্যবসাটা কি? আল্লাহ পাক রব্বুল আমিন বলেছেন, পৃথিবীর মানুষ শোনো, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এ পৃথিবীর মানুষ শোনো, সেটা হচ্ছে 1 নম্বর আল্লাহর উপরে ঈমান, 2 নম্বর রাসূলের উপরে ঈমান, 3 নম্বর হচ্ছে ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েমের কাজ করবে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, জান এবং মাল বিক্রি করে দেবে। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, ইমানদাররা শোনো, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, ইমানদাররা শোনো, যদি তোমরা এই কাজটা করতে পারো তাহলে কাজটা হলো ভালো কাজ, এই কাজটা হলো উত্তম কাজ। যদি তোমরা বুঝো এর চেয়ে ভালো কাজ আর নাই, কথা কার? তাহলে শুনুন, আপনার দাড়ি থাকবে, আপনার টুপি থাকবে, আপনার পাঞ্জাবি থাকবে, আপনার নামাজ থাকবে, আপনার রোজাও থাকবে, আপনাকে জান এবং মাল আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েমের জন্য ব্যয় করতে হবে। যদি আপনি করতে পারেন তাহলে আপনি ঈমানদার, আর যদি করতে না পারেন পৃথিবীর জনশুমারিতে আপনি ঈমানদার, কিন্তু আল্লাহর পার্লামেন্টে আপনি ঈমানদার নয়। কথা বলুন, ঠিক না বেঠিক? ওই ঈমানদারদেরকে আল্লাহ তাআলা ডাকছে। আমাদের সমাজের মধ্যে আরেক শ্রেণীর ঈমানদার আছে, বলবো? কথা বলেন, বলবো? বলছে, বাবা ল্যাংটা ল্যাংটা রে, তোমায় দেখলে আল্লাহ দেখা হয়। আসনা নাই? বলছে, ধরো কলকি মারো টান, খাজা বাবার আসে কান, মহিরা গেলে সঙ্গে কিছুই যাবে না। এই তরিকার লোক আছে না নাই? এখন তো ভণ্ড পীররা বেকায়দায় পড়ে গেছে। কথা বলেন না কেন? কিছুদিন আগে তাহেরি মাহফিলে শুনেছে যে পুলিশ আসতেছে, একদম লুঙ্গি টুঙ্গি সব খুলে দিয়ে নদী পার হয়ে তারপরে যে কোথায় আত্মগোপনে গেছে এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলুন, ঠিক না ঠিক? আমরা কোন আলেমদের বিরুদ্ধে বলতে চাই না, কিন্তু আমরা চাই আজকে ইসলামটাকে ভাগাভাগি করে এক শ্রেণীর মানুষ ইসলামটাকে নিয়ে গেছে মসজিদের কোণে, আর এক শ্রেণীর মানুষ ইসলামটাকে নিয়ে গেছে মাজারে। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, ইসলামটা যদি এতই সহজ হবে তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন কেন? মক্কা তো হচ্ছে এমন একটা ঘর যেই ঘরে একবার সুবহানাল্লাহ বললে 1,00,000 বার বলার সওয়াব পাওয়া যায়। কথা বলেন, ঠিক না বেঠিক? মাজারে জিকির করে যদি জান্নাত পাওয়া যাইতো তাহলে আল্লাহর নবী তো সবার আগে তার দাদার কবরটা মাজার তৈরি করে মক্কার ভিতরে থাকতো, মক্কা থেকে বাইরে যাওয়ার লাগতো না। কথা বলুন, ঠিক না বেঠিক? এরপর আরেকটু দেখুন, আজকে তারা ইমাম হাসান হুসাইনের কথা বলে, তারা বলে যে তারা দাবি করে আমরা আহলে বাইত। আমরা বলতে চাই, আপনারা যদি আহলে বাইত হন তাহলে আপনারা কি ইমাম হুসাইনের ওই জীবনী পড়েন নাই? যখন ইমাম হুসাইন দেখলেন যে ইয়াজিদ সরাসরি ইসলামের বিরুদ্ধে চলছে, ইসলামী খেলাফতের বিরুদ্ধে চলছে, তখন সবার আগে ইমাম হুসাইন আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েমের আহ্বান দিয়েছেন। বলুন, ঠিক না বেঠিক? একটা উদাহরণ দেই আপনাদের কাছে। আচ্ছা, মনে করেন আপনি সাতোয়ায় ঢাকার গাড়িতে উঠছেন, আপনি ঢাকায় যাচ্ছেন, ড্রাইভার ঠিক মতো গাড়িটা চালাচ্ছে কি চালাচ্ছে না? ড্রাইভারের পরে সবার আগে এটা বুঝতে পারবে কে? হেল্পার বুঝতে পারবে বা সুপারভাইজার বুঝতে পারবে? বলেন, ঠিক না বেঠিক? আমি আপনাদের কাছে বলি, তার মানে হচ্ছে হেল্পারের ড্রাইভিং জানা আছে,
ওই সুপারভাইজারের ড্রাইভিং জানা আছে, এজন্য উনি বুঝতে পারবেন যে আসলে ড্রাইভটা ঠিক মতো হচ্ছে কি হচ্ছে না। বলেন ঠিক না বেটে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায়ের পর হযরত আবু বকরের জামানায় খেলাফত ছিল, ভালো করে শুনুন। হযরত উমরের জামানায় খেলাফত ছিল, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় খেলাফত ছিল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় খেলাফত ছিল। হযরত মুয়াবিয়ার ব্যাপারেও ইতিহাসবিদদের দ্বিমত আছে। হযরত মুয়াবিয়াকে আমিরে মুয়াবিয়া বলা হয়। এরপরে দেখুন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াজিদ বাহিনী কি নির্মমভাবে হত্যা করলো। আমি বলতে চাই, কোন মাজারে যদি জান্নাত পাওয়া যাবে, কোন মসজিদে যদি জান্নাত পাওয়া যাবে, এই হাদিসটা কি ইমাম হুসাইন পড়েন নাই? ইমাম হুসাইন তো মদিনা শরীফের ইমাম ছিল। সেই ইমাম হুসাইনকে কুফাবাসীর লোকজন আমন্ত্রণ করলো যে আমরা ইয়াজিদকে মানি না, আপনি আমাদের কাছে আসেন, আমরা আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, তাদের আমন্ত্রণে সাহাবীদের সাথে পরামর্শ করে চলে গেলেন। চতুর্দিক দিয়ে ইয়াজিদ বাহিনী ঘেরাও করে ফেলল। ওই দিন ইয়াজিদ বাহিনী ঘেরাও করার পরে ইমাম হুসাইন তাদেরকে শর্ত দিয়েছিলেন তিনটা। এক নাম্বার হচ্ছে, আমরা রাস্তা ভুল করেছি, আপনারা আমাদেরকে মদিনার রাস্তা দেখাই দেন, আমরা মদিনায় চলে যাব। দুই নাম্বার হচ্ছে, ইমাম হুসাইন বলেছিলেন যে আমি ইয়াজিদের বাল্যকালের বন্ধু, তোমরা আমাকে ইয়াজিদের কাছে নিয়ে যাও, আমি ইয়াজিদের সাথে বসলেই একটা আপোষ মীমাংসা হয়ে যাবে। ইয়াজিদ বাহিনী তখনও তার এই বক্তব্য শোনেন নাই। তৃতীয় নম্বর উনি বললেন, তাহলে তোমরা কুফার রাস্তা আমাদেরকে দেখাই দাও, আমরা কুফার দিকে চলে যাব, আমরা আপনাদের সাথে যুদ্ধ করার জন্য আসি নাই। কিন্তু ইতিহাসের কি নির্মম পরিহাস, ইমাম হুসাইন সহ সেখানে তার অনুসারীরা প্রায় 82 জনকে তারা নির্মমভাবে হত্যা করলো। ইমাম হুসাইন বুঝতে পেরেছেন এটাই তার জীবনের শেষ সফর, আর তার সাথে মদিনাবাসীর দেখা হবে না। ওই দিন ইমাম হুসাইন রক্ত দিয়ে ফতোয়া দিয়ে গেছেন, যদি জীবন বিলিয়ে দিতে হয় জীবন বিলিয়ে দিতে হবে, বাতিলের সাথে আপোষ করা যাবে না। আপনারা জানেন আল্লামা সাইদি রহিমাহুল্লাহকে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা, জালিম শেখ হাসিনা প্রধানমন্ত্রীর চেয়ার কেন, তাকে অনেক বড় মন্ত্রীর চেয়ার দিতে চেয়েছিল। আল্লামা সাইদি বলেছিলেন, কোরআন হাদিস পড়ে আমি জেনেছি আমায় আপনার ওই চেয়ারের কোনো মূল্য নাই, আমি কোরআন হাদিস পড়ে দেখেছি বাতিলের তরবারির নিচে জান্নাত। কথা বলুন ঠিক না বেদে? ওই দিন তারা আল্লামা সাইদিকে অফার দিয়েছিল, আপনি জামাত ইসলামী ছেড়ে দেন, আপনাকে আমরা দল করার জন্য অফিস দিব, আমরা আপনাকে নেতা দেব, আমরা আপনাকে কর্মী দেব। উনি বলেছিলেন কোরআন হাদিস এটা বলে না। আল্লামা সাইদি 1 বছর 2 বছর নয়, 13.5 বছর পর্যন্ত জেলখানায় কারারুদ্ধ জীবন যাপন করেছেন, বাতিলের সাথে কোনো আপোষ করেন নাই। ইমানের সংজ্ঞা হচ্ছে এটাই। হে বাংলার জমিনের মুসলমানেরা, আমি আপনাদেরকে বলতে চাই, আজকে যদি মাজারে বসে গাঁজা খাওয়া হালাল হতো, আজকে যদি মাজারে বসে টাকা ইনকাম করাটাই জায়েজ হতো, তাহলে আল্লামা সাইদির বাবার একজন পীর, আল্লামা সাইদির মতো পীর বাংলার জমিনে আর খুঁজে পাওয়া যেত না, উনিও মাজারের ব্যবসা করতেন। কথা বলুন ঠিক না বেটে? কিন্তু বাতিলরা বুঝতে পেরেছে কোরআনের পাখিকে ভারতের ইন্ধনে বন্দী করে রেখেছে। কোরআনের পাখিকে বন্দী করে রাখার পর শেষ পর্যন্ত বীজ প্রয়োগ করে হত্যা করেছে। এই বাংলার জমিন ছাত্র জনতা আন্দোলন করেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। যেই জমিনের মধ্যে আল্লামা সাইদির রক্ত পড়েছে, এই জমিনের মধ্যে যে বীজ প্রয়োগ করে হত্যা করেছে, তার ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত ছাত্র জনতা মাঠ ছাড়বে না। আমার সাথে কারা কারা একমত হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা। লিল্লাহে তাকবীর। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ।
জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জালিম হাসিনা বলে সাইদি রে, আল্লাহর কথা বলা ছেড়ে দে। ঠিক যাবে রে? ফ্যাসিস্ট হাসিনা বলে সাইদি রে, আল্লাহর কথা বলা ছেড়ে দে। আল্লামা সাইদি বলেন জীবন দিব, আল্লামা সাইদি বলেন শহীদ হব, তবুও ছাড়ব না ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, আমি বলছিলাম ইমানদারের সংজ্ঞা। তার মানে ইমানদার হলো ওই ব্যক্তি যেই ব্যক্তিরা ঘোষণা দেয় যে বাতিলের সাথে আপোষ করে 500 বছর বেঁচে থেকে লাভ নাই, হকের উপরে 1 ঘন্টা বাঁচতে চাই, ওই ব্যক্তিরাই হচ্ছেন শ্রেষ্ঠ ইমানদার। কথা বলুন ঠিক যাবে রে? 2 নম্বর হচ্ছে তাকুল্লাহ। আল্লাহর ভয় কাকে বলে একটু আমি আপনাদের কাছেই তুলে ধরতে চাই। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। সম্মানিত ভাইরা আমার, এখানে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, ঈমানদাররা শোনো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তুমি আগামী দিনের জন্য কি এমন আমল করতেছ, এই আমলের উপরে চিন্তা করো আর গবেষণা করো, তুমি আগামী দিনের কি পাপে অর্জন করছ। তার মানে হলো আপনার ব্যক্তি জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার সামাজিক জীবন, আপনার অর্থনৈতিক জীবন, আপনার রাজনৈতিক জীবন, আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলা বলেছেন তোমরা আমাকে ভয় করে তারপর ঢিলে ঢালে সাজাবে। এই বক্তব্য কার? আল্লাহ তাআলা বলেছেন তোমরা গবেষণা করবে, চিন্তা করবে। হে আব্দুল্লাহ, হে আব্দুর রহিম, তুমি আজকে যার পিছনে ঘুরঘুর করো, তুমি আজকে যার পিছনে স্লোগান দাও, তুমি আজকে যার পিছনে বক্তব্য দাও, তুমি কি জানো এই ব্যক্তি ইমানদার কিনা, এই ব্যক্তি মুসলমান কিনা, এই ব্যক্তি ওযুর ফরজ জানে কিনা, এই ব্যক্তি গোসলের ফরজ জানে কিনা? এগুলো আগে জানো, তারপর তার পিছনে ছোট। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন তুমি গবেষণা করো, তুমি চিন্তা করো, ইত্তাকুল্লাহ। এরপরে আল্লাহ আবার বলেন তোমরা আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। বান্দারে, তুমি কি কাজ করছো আর না করছো, তুমি জেনে করছো না না জেনে করছো, এই সংবাদ কেউ না জানলে আমি আল্লাহ তাআলা জানি। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমি বলতে চাই, বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছে। আমরা 1971 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত দেখলাম আমাদের সমাজে কেউ শান্তি দিতে পারে। আমরা আগামী দিনে শুধু দেখার বাকি আছে কোরআনের শাসন। কথা বলেন না কেন? লাঙ্গল জোয়াল যা কিছু আছে সব কিছু দেখা শেষ। আমরা বলতে চাই আগামী দিনে এই জমিনের রাজ হবে আল কোরআনের বাংলাদেশ। কথা বলুন ঠিক না বেঠিক? ইসলামটাকে
বাংলাদেশের পার্লামেন্টে দিলে আমরা কেমন শাসন পাবো আমি কি বলবো? মন খারাপ করবেন, পাপ করবেন? গত কয়েকদিন আগে ফখরুল সাহেব আপনাদের এলাকায় আসছে, আসলে উনি জনসভা করেছেন। এরকম অনেক বড় বড় নেতা যাদের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হচ্ছে। আমি বুঝার জন্য বলছি আপনাদেরকে, কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে হাজির করা হবে। আপনি কোন নেতার পিছনে স্লোগান দিয়েছেন? আমরা দেখেছি বাংলাদেশের নেতাদের মুখে এক কথা, বাইরে আর এক কথা। কথা বলেন না কেন? এই পাগলা কাউয়া কাদের বলেছিল না, পালাবো না। কোথায় যাবেন? বলছে খেলা হবে। বলছে কেন আমি পালাবো? প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় যাবো। ঠাকুরগাঁয়ে ওর বাসা আছে না? এখন অনেকে মনে করতেছে যে ফখরুল সাহেব আবার জায়গা দিল নাকি। এই জন্য আমাদের ছেলেরা এখন বলেছে ফখরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেনি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দিছেননি। কথা বলেন না কেন? তার সাথে যে হিসেবে বাকি, তার সাথে যে হিসেবে বাকি আছে কোটি জনতার, পালিয়ে গেছে কাউয়া কাদের কেউ জানে না খবরটা, ভালো হয়ে যাও। ঠিক না বেটে? শেখ হাসিনা বলেছিল যে, কি বলেছিল? শেখ মুজিবুরের মেয়ে, বঙ্গবন্ধুর মেয়ে পালায় না। এদের চরিত্র মঞ্চে একরকম, বাইরে আর একরকম। কথা বলেন ঠিক যাবে? সম্মানিত ভাইয়েরা আমার, সংক্ষিপ্ত ভাবে একজন কোরআনের শাসকের জীবনী থেকে ছোট্ট একটা উদাহরণ আমি পেশ করতে চাই। নাম হচ্ছে আল্লাহর বান্দার সাইয়্যিদ আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তাকে হিমসের গভর্নরের দায়িত্ব দেয়া হলো। যখন তাকে দায়িত্ব দেয়া হলো তখন তিনি কান্নায় বেহুশ। উনি কান্না করছেন আর বলছেন, আমিরুল মুমিনিন, আমার যে অনেক যোগ্য যোগ্য সাহাবীরা আছে, আপনি তাদেরকে এই দায়িত্ব দেন, এই দায়িত্ব আমি পালন করতে পারবো না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ও সাইয়্যিদ, তুমি কি ভুলে গেছো? তুমি কি ভুলেই গেছো? তুমি জানো না, যখন আমাকে আমির হিসাবে নির্বাচিত করা হয়েছিল তখন আমি শপথ নিতে চেয়েছিলাম না যে অর্ধ পৃথিবীর বাদশাহী আমি কেমনে করব। এই অর্ধ পৃথিবীর দায়িত্ব করে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আমরা দেখেছি এই বাংলাদেশে অনেক মানুষ চেয়ার নিয়ে মারামারি করে। কথা বলেন, দেখেন নাই? সভাপতি হতে আপনাদের এলাকা আছে না নাই? আইনে সভাপতি ওযুর ফরজ জানে না, গোসলের ফরজ জানে না, মসজিদ মাদ্রাসার সভাপতি হয়। এদেরকে সভাপতির দায়িত্ব দেয়া জায়েজ নাই। মসজিদ মাদ্রাসা কবরস্থানের সভাপতি হবে ওই ব্যক্তি যেই ব্যক্তি ইমামের পরিবর্তে নামাজ পড়াবে। কথা বলুন ঠিক না? দলের চেয়ারের কথা বাদেই দিলাম, আমরা দেখেছি অনেক জায়গায় দায়িত্ব নিয়ে মারামারি হয়। আর বাংলার জমিনে আমরা এরকমও দেখেছি যাদেরকে দায়িত্ব দিলে পরে শপথ দেওয়ার জন্য কান্না করে। কথা বলুন ঠিক না? ঠিক। এরা দায়িত্ব নিতে চায় না। আপনারা জানেন, আপনাদের এই জেলার সেটআপ গুলো তো আপনারা দেখেছেন, আমরা মিডিয়ার মাধ্যমে দেখেছি। প্রত্যেকটা জায়গায় যারা ইসলাম নিয়ে আন্দোলন করে, কোরআন নিয়ে আন্দোলন করে, এরা কখনো চেয়ারকে কোনো কিছু মনে করে না। এই চেয়ারের মালিক তারা মনে করে একমাত্র আল্লাহ এবং তার রাসূলের। কথা বলুন ঠিক না? সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। হিমসের গভর্নর হযরতে সাইয়্যিদ আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব নিয়ে হিমসে চলে গেলেন। অনেক বড় লম্বা ঘটনা, আমি সংক্ষিপ্তভাবে আমার সময়টাকেই ম্যানেজ করে আমি বলে শেষ করে দিব।
সংক্ষিপ্ত ভাবে বলছি। হযরতে সাইয়্যিদ আমির আল জুমাহি একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, এভাবে 1 বছর চলে গেল, 2 বছর চলে গেল। 3 বছরে দায়িত্ব যখন পালন করা হলো, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা প্রতিনিধি দল হিমসে পাঠাই দিলেন। ওই হিমস থেকে তারা একটু খোঁজ খবর নিয়ে তারপর আবার মদিনায় যাবে। মদিনার থেকে আবার হিমসের জন্য একটা বাজের আসবে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। যেই দেশের শাসক নামাজি হয়, যেই দেশের শাসক ইমানদার হয়, যেই দেশের শাসকরা ইসলাম ওয়ালা হয়, কোরআন ওয়ালা হয়, তাদের চরিত্রটা কেমন এটা বুঝার জন্য আমি বলছি। আল্লাহর ভয় কাকে বলে দেখুন। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই প্রতিনিধি দল চলে গেছে হিমসে। চলে যাওয়ার পর চতুর্দিক দিয়ে তারা সফর শেষ করে শেষে যখন চলে আসবেন, হযরত উমর বলেছেন, যখন তোমরা চলে আসবে তখন ওই দেশের দারিদ্র যারা গরিব মানুষ এদের একটা তালিকা করে আমার কাছে নিয়ে আসবে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। ওই প্রতিনিধি দল যখন দায়িত্ব নেয়ার পরে তারা শুরু করলো তালিকা। দরিদ্র মানুষের তালিকা হচ্ছে, গরিব মানুষের তালিকা হচ্ছে। ওই তালিকার মধ্যে সবার উপরে সাইয়্যিদ আমির আল জুমাহির নামটা দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ওই প্রতিনিধি দলের লোকরা দায়িত্ব পেয়ে জিজ্ঞাসা করেছে, এই সাইয়্যিদ আমির আল জুমাহি কে? এ সাইয়্যিদ আমির আল জুমাহি কে? এ সাইয়্যিদ আমির আল জুমাহি কে? ওই দিন যখন এইভাবে খোঁজ খবর নেওয়া শুরু করল, শেষ পর্যন্ত ওই দেশের জনগণ বলল, আমাদের নামের তালিকার সবার উপরে যার নাম আছে এই লোকটা সাধারণ কোন মানুষ নয়, ইনি হচ্ছেন হযরতে আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিযুক্ত একজন গভর্নর, হিমসের গভর্নর সাইয়্যিদ আমির আল জুমাহি। তার নাম হচ্ছে এটা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। দেখেছেন, একজন গভর্নর ওই দেশের দারিদ্রের তালিকায়। আর আমাদের দেশে কম্বল চোর, বিড়ি চোর, চাউল চোর। যখন করোনার সময় আমরা দেখলাম, গণ অভ্যুত্থানের পরে আমরা দেখেছি আওয়ামী লীগের নেতাদের খাটের তলে টাকার কারখানা, আর করোনার সময় দেখেছি তাদের খাটের তলে তেলের কারখানা। কথা বলেন না কেন? বাংলাদেশে অনেক ঘড়ির মেকার, এই যে জুনায়েদ আহমদ পলক ঘড়ির মেকার ছিল, খবর নিয়ে দেখেন। নাটোরে যে আধিপত্যটা বিস্তার করেছিল, আমার প্রায় 10টা মাহফিল নাটোরে হয়। নাটোরের কোন তাফসির মাহফিলে তার নাম না থাকলেও মাহফিল বাতিল। হায়রে ক্ষমতা কানে কয়। আজকে কোথায়? যেই পুলিশ এতদিন আমাদের পিছনে ছুটেছে, এখন ওই পুলিশ তাদেরকে ধরেছে। কথা বলুন ঠিক না বলে? আমাকারু আমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমরা বলেছিলাম যে বাড়াবাড়ি ভালো না, ওনারা মনে করেছিলেন যে এগুলো কথা ইসলামে নাই। এরা হচ্ছে ফেরাউন, এরা হচ্ছে নমরুদের উত্তরসূরি। কথা বলুন ঠিক না বেটে? সম্মানিত ভাইরা আমার, বাংলাদেশের অনেক বড় বড় নেতা, শুধু বাংলাদেশে বাড়ি নয়, লন্ডনে, ইউরোপ, আমেরিকায় এক একজনের 30টা 35টা করে বাড়ি। কথা বলেন ঠিক না বেটে? আমাদের প্রধানমন্ত্রী সাবেক বলেছিলেন বাংলাদেশের মানুষ এখন ধনী হয়ে গেছে, তার ড্রাইভার নাকি 450 কোটি টাকার মালিক। ও বন্ধু, ভালো করে শুনুন, এই বাংলাদেশের ব্যাংক খালি, এই বাংলাদেশের বীমা খালি, এই বাংলাদেশের রাস্তার টাকাগুলো পর্যন্ত তারা লুট করেছে, কবরস্থানের টাকা তারা লুট করেছে। তারা তাফসীর মাহফিলে 100 জারি করেছে এই জন্য এদের চরিত্র যাতে প্রকাশ না পায়। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু নদীর স্রোত কখনো বালি দিয়ে আটকানো যায় না।
আমরা তাদেরকে বারবার বলেছিলাম আপনারা বাড়াবাড়ি করবেন না, বাড়াবাড়ি ভালো না, বাড়াবাড়ি ভালো না। তারা আমাদের কথা বিশ্বাস করে নাই, তারা তাদের পথ ধরে আর এগিয়ে গেছেন। আমার ভাই আবু সাঈদ যখন সর্বপ্রথম জীবনটা দিল, আবু সাঈদ যেন বলেছিল বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছে গুলি কর। সেই আবু সাঈদ যখন রক্ত দিল, জীবন দিল, মীর মুগ্ধ যখন জীবন দিয়ে দিল, গোটা দেশের আন্দোলনের পথ পরিবর্তন হয়ে গেল। কথা বলেন ঠিক না বেঠিক? আমি বলতে চাই এই রংপুর বিভাগের আবু সাঈদ রক্ত দিয়ে শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ করেছে। এই বাংলাদেশের রংপুরের নূর হোসেন রক্ত দিয়ে স্বৈরাচার এরশাদকে হটিয়েছে। অতএব এই বাংলার জমিনে সর্বপ্রথম ইসলামের পতাকা রংপুর বিভাগ থেকে হবে। যদি আরো রক্তের প্রয়োজন হয় আমরা রক্ত দেব, জীবনের প্রয়োজন হয় আমরা জীবন দেব। বাতিলের সাথে কোনো আপোষ করব না। কারা কারা করব না দুই হাত তুলে আল্লাহ তাআলাকে দেখায়। লিল্লাহে তাকবীর। ভারতের দালালেরা, ভারতের দালালেরা, বাংলাদেশের শত্রুরা, লিল্লাহে তাকবীর। আজকে যখন একজন মুক্তিযোদ্ধা লাঞ্ছিত হয়েছে, বাংলাদেশে বোবা কান্না শুরু হয়ে গেছে। কথা বলে না কেন? অথচ জামাত ইসলামের জেলা আমির অনেক আছেন যারা বীর মুক্তিযোদ্ধা, নায়েবে আমির বীর মুক্তিযোদ্ধা। এদেরকে যখন বেরি পরানো হয়েছিল, এদেরকে যখন হ্যান্ডকাপ লাগিয়ে কোর্টে তোলা হয়েছিল, তখন আপনাদের এই কান্না কোথায় ছিল বলুন? ঠিক না? জামাত ইসলামীকে ধরলেই সব হালাল হয়ে যায়। অতএব বাংলাদেশের মানুষ এই কান্নাকে আর সহ্য করে না। যারা জালিম, সে মুক্তিযোদ্ধা কেন, সে অন্য কিছু হলেও তার শাস্তি বাংলার মাটিতে হবেই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা বলেছিলাম বেশি বাড়াবাড়ি করবেন না। এরা বাড়াবাড়ি করতে করতে শেষ সীমানায় পৌঁছে গেছে। আমাদের নেতৃবৃন্দরা যারা কোনো অন্যায় করেনি, যেই মানুষগুলার মন্ত্রণালয় থেকে 2 টাকা দুর্নীতি পাওয়া যায়নি, এরা ওই মানুষগুলোকে ধরে ধরে জেলখানায় বন্দী করে ফাঁসির রায় পর্যন্ত দিয়েছিল। কথা বলুন ঠিক না বেঠিক? আমরা তারপরে বলেছিলাম বেশি বাড়াবাড়ি করবেন না, এই বাড়াবাড়ির ফল ভালো হবে না। তারা শেষ পর্যন্ত ফাঁসি কার্যকর করলো। আজকে সেই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আছে, আজকে সেই বাংলার জমিনে ওই রশি আছে, বাংলার জমিনে ওই খাতা আছে, বাংলার জমিনে ওই কলম আছে, যেই রশি দিয়ে মাওলানা নিজামীর শহীদ কার্যকর করা হয়েছে, যেই রশি দিয়ে আমার ভাই মুজাহিদের ফাঁসি কার্যকর করা হয়েছে, ওই রশি দিয়ে এই বাংলার মাটিতে শেখ হাসিনার ফাঁসি নিশ্চিত করতেই হবে। আমার সাথে কারা কারা একমত? হাত তুলে আল্লাহ তাআলা আগে দেখা। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি বলছিলাম হিমসের গভর্নরের কথা। দেখুন, সর্বপ্রথম এই মানুষটার তালিকায় আসলো দরিদ্র। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই সংবাদ চলে যাওয়ার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদ আমির আল জুমাইর পরিবারের জন্য 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে দিলেন, যেগুলো হযরত সাইয়্যিদ আমির আল জুমাইর পরিবারে তোমরা দিয়ে আসো। বলুন সুবহানাল্লাহ। হযরত সাইয়্যিদ আমির আল জুমাইর কাছে যখন এই সম্পদ চলে আসলো, সাইয়্যিদ আমির আল জুমাহি কান্না করছেন আর বলছেন বিপদ বিপদ বিপদ, অনেক বড় বিপদ আমার ঘরে প্রবেশ করেছে। তার বিবি তার এই চিৎকার দেখার পরে বিবি বলছে, স্বামী গো, মদিনা থেকে কি এরকম কোন সংবাদ আসছে নাকি? মদিনা থেকে এরকম কোন সংবাদ যদি আসে তাহলে আপনি আমাকে বলেন, আপনি কেন বিপদ বিপদ করে আপনি চিৎকার করতেছেন? ওই সময় স্বামী বলতেছেন, ও আমার বিবি, মদিনার থেকে এমন কোন সংবাদ আসে নাই,
আমি এই জন্য কান্না করছি না, আমার ঘরের মধ্যে যেই সম্পদগুলো আমিরুল মুমিনিন পাঠাই দিয়েছেন ওই সম্পদগুলো আমাদের দেশে আমাদের ঘরে প্রবেশ করেছে, মানে দুনিয়া আমাদের ঘরে প্রবেশ করেছে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। দেখুন যারা কোরআনের শাসক হয় এরা দুনিয়াকে কতটা ভয় করে। সম্মানিত ভাইরা আমার, বিবির কাছে গিয়ে সাইয়েদ আমির আল জুমাহি বলল, যদি তুমি চাও তাহলে দুনিয়াকে আর জায়গা দেওয়া যাবে না, কি করিতে হইবে? তোমার যতগুলো সম্পদ তুমি পেয়েছো, আমিরুল মুমিনিন তোমার জন্য যেই সম্পদগুলো উপহার দিয়েছে এই সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করে দাও। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। যেমন বিবি তেমন স্ত্রী সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিলেন, বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সময় আমার শেষের দিকে। হযরত সাইয়্যিদ আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খোঁজ খবর নেয়ার জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আরেকটা প্রতিনিধি দল পাঠিয়ে দিলেন। এরা চতুর্দিক দিয়ে গোয়েন্দা বাহিনীর কাজ করলো, চতুর্দিক দিয়ে খোঁজ খবর নেয়ার পরে এদের কাছে 4টা বড় বড় অপরাধ হযরত সাইয়্যিদ আমির আল জুমাহির ধরা পড়ল। হযরত উমরের কাছে এই অপরাধগুলো পৌঁছে দেওয়া হলো। হযরত উমর বলছে, তোমরা টেনশন করো না, আমি আসতেছি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চলে আসছেন হিমসে চলে আসার পর ওই হিমসের লোকদেরকে নিয়ে একটা সাধারণ সভা ডেকেছেন। ওই সাধারণ সভার মধ্যে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ জনগণকে নিয়ে প্রশ্ন উত্তর পর্ব করতেছেন। তোমাদের খলিফার, তোমাদের হিমসের গভর্নর এর কি কি অপরাধ, কি অপরাধগুলো তোমরা পেয়েছো এগুলো তোমরা বলো। আজকে আমরা এই অপরাধগুলো তোমাদের মাঝে আলোচনা করে সংশোধন করে দিয়ে যাব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের দেশের নেতারা সামনে পুলিশ, পিছনেও পুলিশ, ডানেও পুলিশ, বামেও পুলিশ, কোনটা পুলিশের গাড়ি আর কোনটা নেতার গাড়ি বোঝা যায় না। কথা বলুন ঠিক না ঠিক? নেতার গাড়ি সেই নীলফামারীতে আছে আর পঞ্চগড় থেকে এই রাস্তা সাইড দিচ্ছে। এগুলো হচ্ছে বিনা ভোটের নেতা হলে যা হয়। কথা বলেন ঠিক না ঠিক? বন্ধুগণ আমার, বিস্তারিত আর ব্যাখ্যা দিতে চাই না। 4টা অপরাধ সাইয়্যিদ আমির আল জুমাহির ধরা পড়ল। সমস্ত জনগণ 4টা অপরাধের কথা বললেন। 1 নাম্বার অপরাধ হচ্ছে সাইয়্যিদ আমির আল জুমাহিকে রাতের বেলা প্রজারা যদি ডাকাডাকি করে উনি কোনো ডাকাডাকিতে সাড়া দেন না। 2 নাম্বার হচ্ছে সাইয়্যিদ আমির আল জুমাহির অপরাধ, উনি সপ্তাহে 1 দিন অফিস মিস করেন। 3 নাম্বার অপরাধ হচ্ছে 1 দিন মাসে উনি রাষ্ট্রের সমস্ত কার্যক্রম বন্ধ করে দিয়ে বাড়িতে সময় দেন। উনি 1 দিন কেউ ডাকাডাকি করলে আর কারো ডাকে সাড়া দেন না। 4 নাম্বার তার অভিযোগ হলো হযরত সাইয়্যিদ আমির আল জুমাহির 4 নাম্বার তার বিরুদ্ধে অভিযোগ হলো উনি মাঝে মাঝে অজ্ঞান হয়ে যান। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। কোন রাষ্ট্রের শাসক যদি ইসলাম বোঝে, কোন রাষ্ট্রের শাসক যদি কোরআন বুঝে, দেখবেন ওই শাসকের মূল সংগঠক যারা তাদের সামনে এসে তারা এরকম সাধারণ সভা করে জনগণের মুখোমুখি নেতাদেরকে হাজির করাবেন। নেতারা কি দিতে চায় আর জনগণ কি চায় এটা মুখোমুখি কথোপকথনের মাধ্যমে সমাধান করা হবে। এটার নাম হচ্ছে ইসলাম। কথা বলেন ঠিক না বেটি? আর আমাদের সমাজে নিজের মা বলতেছে আমার ছেলে যে চেয়ারম্যান আমি যে ভোটে দিইনি। এই কথা বলেন না কেন? চেয়ারম্যান সাহেব তো খেপে গেছে। চেয়ারম্যান সাহেব বলছে যে মা কি ব্যাপার, আপনি আমার বিরুদ্ধে ভাবে অভিযোগ দিচ্ছেন, আপনি নাকি আমাকে ভোট দেন নাই। বলছে জি বাবা, আমি তো তোমাকে ভোট দেই নাই। যখন আমি ভোট দিতে গেলাম তখন দরজার সামনে চৌকিদার বলতেছে যে চাচি বাড়ি যাও, ভোট হয়ে গেছে। এই কথা বলেন না কেন?
বিনা ভোটের নেতা হইলে যা হয়। সম্মানিত ভাইরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করতেছে, সাইয়েদ তোমার বিরুদ্ধে এক নম্বর অভিযোগ হলো দিনের বেলা তুমি তোমার জনগণের ডাকে সাড়া দাও, রাতের বেলা জনগণ ডাকলে কেন তুমি সাড়া দাও না? হযরত সাইয়েদ আমির আল জুমাহি দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছেন। বলেছেন, আমিরুল মুমিনিন, আমি এই জন্য বলেছিলাম এই দায়িত্ব আমি নিতে পারবো না, আপনি আমাকে জোর করে দায়িত্ব দিয়েছেন। আজকে আমি আপনাকে বলতে চাই, আমার কোনো অপরাধ নাই, আমার কোনো অপরাধ নাই। আমি আমার আল্লাহর সঙ্গে এমন সম্পর্ক করে ফেলছি, আমার আল্লাহর সাথে আমার এমন সম্পর্ক, এই দেশের সূর্য যখন উঠবে, সূর্য ওঠা থেকে শুরু করে সূর্য ডোবা পর্যন্ত আমি আমার জনগণের জন্য সময় ব্যয় করতে রাজি আছি। কিন্তু যখন সূর্যটা ডুবে যাবে, ওই সূর্য ডুবে যাওয়ার পরে ওই সূর্যাস্ত পর্যন্ত এই সময়টা আমি আমার আল্লাহর জন্য ওয়াকফ করতে চাই। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে ইসলাম। উনি বলেছেন যে রাতটা আমি আমার আল্লাহর জন্য ওয়াকফ করে দিয়েছি, আর দিনটা জনগণের জন্য ওয়াকফ করে দিয়েছি। আর আমাদের দেশের নেতা ওযুর ফরজ জানে না, গোসলের ফরজ জানে না, আমরা ওই নেতাদের পিছনে ঘুরঘুর করে চলছি। এরা কোরআন জানে না, হাদিস জানে না। এত সুন্দর একটা মাদ্রাসা, এই মাদ্রাসাগুলিতে দেখবেন কয়টা নেতার সন্তান পড়াশোনা করে। আমি বারবার বলেছি, আজকেও বলে দিয়ে যাই, আপনার সন্তানকে আপনি ডাক্তার বানাবেন, আপনি মাস্টার বানাবেন, আপনি অফিসার বানাবেন, আপনি ইঞ্জিনিয়ার বানাবেন, আপনি যা কিছু করেন না কেন, সবার আগে আপনার সন্তানকে আপনি কোরআন শিক্ষা দেবেন। যদি আপনি কোরআন শিক্ষা দিতে পারেন, আপনি একজন সাকসেসফুল পিতা। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআন আপনি শিক্ষা দিতে পারেন নাই, আপনি মরে যাবেন, আমরা সবাই কবরে চলে যাব। ওই আপনার সন্তান কবরের পাশে গিয়ে আসলে কি পরে দোয়া করতে হবে, এই দোয়াটুকুনো জানবে না। কথা বলুন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, জন্য ইসলামকে জানতে হবে। দেখুন, যেই মানুষগুলো ইসলাম জানে, যেই মানুষগুলো ইসলাম অনুযায়ী জীবন যাপন করে, এই মানুষগুলো গাজার আসরে বসে না, এই মানুষগুলো মদের আড্ডায় বসে না, এই মানুষগুলো জুয়ার প্যান্ডেলে বসে না, এই মানুষগুলো অশ্লীলতার সাথে তাদের কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে যেই মানুষগুলো সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, আজকে যেই মানুষগুলো নেশা দ্রব্যের সাথে জড়িত, বাংলাদেশের ইসলামপন্থীরা বাদে অনেক নেতাকে আমরা দেখেছি রাতের বেলা এদের চরিত্র একরকম, দিনের বেলা এদের চরিত্র আর এক রকম। কথা বলেন ঠিক না বেঠিক? আমি একদিন আপনাদের আটোয়ারিতে মাহফিল করে বাড়িতে যাচ্ছি, পথিমধ্যে গাড়ি একটু খুব কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না। দেখতেছি এক লোক, সুনাম দেহের অধিকারী, সুন্দর চেহারা, উনি বড় একটা কারেন্টের পোলকে এভাবে ধাক্কা দিয়ে বলতেছে চল বাড়ি দে। কারেন্টের পোলকে যে বলতেছে বাড়ি দে, ওর মাথা ঠিক আছে? অবশ্যই এটা লাল পানি পান করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের দেশের ইসলামপন্থীরা ব্যতীত উল্লেখযোগ্য নেতারা, এদের চরিত্র রাতে একরকম, দিনে আর একরকম। কথা বলুন ঠিক না বেঠিক? অতএব সাবধান, কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের সময় আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। এই পৃথিবীর মানুষ, প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে হাজির করা হবে। আপনি কোন দল করেন আপনার ব্যাপার, কোরআন বলতেছে নেতার সাথে আমি হাজির করাবো। ইয়াকুদুমু কওমাহু ইয়াওমাইযিম মিনান নার। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ শোনো, তোমরা যারা নেতার আনুগত্য করবা, ওই নেতার সাথে তোমাদের হাজির করা হবে। ওই দিন তোমার নেতা যদি ইসলাম প্রিয় না হয়, ওই দিন তোমার নেতা যদি কোরআন প্রিয় না হয়, ওই দিন তুমি আফসোস করবা, বলবা, ও আমার রব, আপনি আমাকে আজকে ছেড়ে দেন, আমি এখন দুনিয়াতে যাব, আর কোনোদিনও আমি
অন ইসলামিক নেতার পিছনে আমি ঘুরঘুর করব না, আর কোনোদিন স্লোগান দিব না অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ সে গাঁজা খাইতো, সে মদ খাইতো, সে জুয়া খেলতো, সে অন্যায় ভাবে অশ্লীলতার সাথে জড়িত ছিল, এটা আমার জানা ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, তুমি আজকে ভাবতেছো আবার আমি দুনিয়াতে যাব, দুনিয়াতে গিয়ে আমি ভালো কিছু করে আসব। ও বান্দা না, আজকে তোমার সময় শেষ হয়ে গেছে। ইদা জাআত আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলবেন যে সময় শেষ হয়ে গেছে, আর তোমার কোনো সুযোগ নাই, তোমাকে এখন জাহান্নামে যাওয়ার লাগবে। চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ। হযরত আমিরুল মুমিনিন বললেন, 2 নম্বর অভিযোগ তোমার বিরুদ্ধে, যে তুমি সপ্তাহে একদিন অফিস মিস করো কেন? কি অপরাধ তোমার? কি সমস্যা তোমার? কি সমস্যার কারণে তুমি সপ্তাহে একদিন অফিস মিস করো? হযরত সাইয়্যিদ আমির আল জুমাহি বলছেন, আমিরুল মুমিনিন, আমি কি আপনাকে একা কি বলবো, না আমি 10 সমাজে বলবো? হযরত ওমর বললেন যে ঠিক আছে, তুমি 10 সমাজেই বলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুমতি নেয়ার পরে বললেন, আমিরুল মুমিনিন, আমার বাড়িতে তেমন কোনো খাবার নাই, আমার বাড়িতে তেমন কোনো কাপড় নাই, আমার বাড়িতে কাজের কোনো মানুষ নাই, আমার বিবি অসুস্থ। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। বলছে যে আমার বিবি অসুস্থ, আমার বিবি তেমন কাজকর্ম করতে পারে না, একটা সপ্তাহ ধরে যেই কাজগুলো পরে থাকে, যেই কাপড়গুলো ময়লা হয়ে যায়, এই কাপড়গুলো আমি ছাইয়ে পরিষ্কার করি, যার জন্য আমি সময় পাই না। এই জন্য একটা দিন আমি সপ্তাহে অফিস মিস করে থাকি। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আর আমাদের দেশের পেপার পত্রিকা খুললেই আমরা দেখতে পাই অমুক নেতার বাড়ির কাজের মেয়ে আত্মহত্যা করেছে। বলুন ঠিক না বেঠিক? ইসলামপন্থী নেতাদের বাড়িতে এরকম কোন আদর্শ ঘটে না। আজকে বাংলাদেশে দেখুন, বাংলাদেশে যারা ইসলাম লালন করেছে, ইসলাম পালন করেছে, আমরা যখন পূজা মণ্ডপে গিয়েছি, এক শ্রেণীর মুফতি সাহেব বলতেছে, জামাতের লোকজন কেন পূজা মণ্ডপে গেল? এই মুফতি সাহেবদেরকে বলতে চাই, যখন ওবায়দুল কাদের পূজা মণ্ডপে গিয়ে বলেছিল যে মা দুর্গার কাছে আমাদের চাওয়া পাওয়া হচ্ছে যে এই অপশক্তি, বাংলাদেশের অপশক্তি জামাত বিএনপির হাত থেকে দেশ বাঁচাও, ওই দিন আপনাদের ফতোয়া কোথায় ছিল? কথা বলেন না কেন? আমরা বলেছি আমরা পূজা করার জন্য যাই নাই, আপনারা তো যান পূজা করার জন্য। আপনারা যে বলেছিলেন গজে চরে দুর্গা মার অবতরণ হওয়ায় দেশে ফসল ভালো হয়েছে, বলেছি বলে? আমরা এটা বলি নাই। যখন হিন্দু সম্প্রদায়ের লোকজন বলেছে যে দেশে প্রধানমন্ত্রী যখন পালিয়ে গেছে, নেতারা পালিয়ে গেছে, অতএব আমাদের বাংলাদেশে বর্তমান যে প্রশাসনিক ডিপার্টমেন্ট আছে, প্রশাসনিক দিক দিয়ে যেহেতু পরিবেশ পরিস্থিতি ভালো না, তখন আমরা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আমরা হিন্দুদের বাড়ি পাহারা দিয়েছি, ঘর পাহারা দিয়েছি। ওই হিন্দুরাই বলেছে আপনারা যদি জামাত শিবিরকে দায়িত্ব দেন তাহলে আমরা পূজার দায়িত্ব, আমরা যে পূজা উৎসব আছে এটা যথাযথভাবে পালন করতে পারবো। তারা প্রশাসনের কাছে বলেছে, প্রশাসন আমাদের কাছে সহযোগিতা চেয়েছে, আমরা যার জন্য গিয়েছি, আমরা পূজা করার জন্য যাইনি। এই দেশের মাটিতে মুসলমানের যেমন অধিকার আছে, একজন হিন্দুরও ধর্ম পালনের অধিকার আছে। এই অধিকার আপনাকে আমাকে নিশ্চিত করতে হবে। কথা বলুন ঠিক যাবে? যারা এগুলো বলে তারা জানে না ইসলামে হিন্দুর অধিকার আছে না নাই। এই যে আজকে 25 তারিখ, গতকাল রাত 12টার পর থেকে চলতেছে বড়দিনের উৎসব, খ্রিস্টানরা পালন করতেছে, তাদের অধিকার আছে না নাই? তাহলে আপনি কি আজকে আমাদের দেশে হলুদ মিডিয়া বলতেছে জামাত ক্ষমতায় গেলে বোরখা ছাড়া বের হতে দেবে না। যারা এই কথাগুলো বলে এরা ইসলামের শত্রু, এরা কোরআনের শত্রু, এরা কোরআনের আন্দোলনকে দমন করার ষড়যন্ত্র করছে। কথা বলুন ঠিক যাবে নেই?
আমরা বলতে চাই একটাই, আমরা কাউকে জোরপূর্বক বোরকা পরাবো না। কোরআন যে অধিকারটা দিয়েছে, নারীর যে অধিকার কোরআন দিয়েছে, পৃথিবীতে আর কেউ এত বেশি অধিকার, নারীর মর্যাদা আর কোন ধর্ম দেয় নাই। কথা বলুন ঠিক না? সম্মানিত ভাইরা আমার, এজন্য নেতা বাছাই করতে হলে ইসলাম প্রিয় নেতা বাছাই করতে হবে, ইসলাম প্রিয় নেতার পিছনে ছুটতে হবে। আন্দাজি হুর হুর করে যারে তারে পিছনে ছোটা যাবে না। কথা বলুন ঠিক না? বেড়ে সম্মানিত ভাইরা আমার, আমাদের নীলফামারীতে যদি কোনো মানুষ মৃত্যুবরণ করে, আমরা কি করি? ওই মানুষটার জানাজার নামাজ শেষ করার পরে আমরা যখন তাকে কবরে নামাই, আমরা কবরস্থ করার সময় বলি বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আপনাদের এলাকাতে কি বলি? বলে? কথা বলুন, বলে? মিল্লাত মানে কি? কথা বলেন। মিল্লাত মানে? জোরে বলেন। মিল্লাত মানে? সারা জীবন ফতোয়া দিল রাজনীতি করা হারাম। ফতোয়া দিচ্ছে কি দিচ্ছে না? সারাটা জীবন ফতোয়া দিচ্ছে, হুজুর রাজনীতি করার জায়গা পান না, মসজিদে তো রাজনীতি করেন। ওই লোকটাকে কবরে শোয়ার সময় আপনি রাজনীতির দোয়াটা পড়তেছেন কেন? যে লোকটা সারাটা জীবন কোরআনের বিরুদ্ধে স্লোগান দিল, ইসলামের বিরুদ্ধে স্লোগান দিল, ওই লোকটাকে কবরে নামার সময় বলতেছে বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আপনি যে মিথ্যাবাদী, আপনি যে ধোঁকাবাজ, আপনি যখন এই দোয়া পাঠ করতেছেন তখন ফেরেশতারা হাসতেছে। কথা বলেন না কেন? ফেরেশতারা বলতে যায় রে বোকার দল, এই যে সারা জীবন কোরআন বিরোধী রাজনীতি করেছে, সারা জীবন ইসলাম বিরোধী রাজনীতি করেছে, অতএব আপনি যেই দল করেন ওই দলের একটা সংবিধান আছে। ওই সংবিধানটা যদি ইসলাম সম্মত হয়, ওই সংবিধানটা যদি কোরআন সম্মত হয়, ওই দল করা জায়েজ আছে। আর ওই দলটা যদি ইসলামের বাইরে হয়, কোরআনের বাইরে হয়, আমি নাজমুল হুদা আপনাকে চ্যালেঞ্জ দিলাম, আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দেবেন, দাড়ি টুপি জুব্বা নিয়ে কবরে যাবেন, জান্নাত নসিবে জুটবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেছেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ শোনো, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন, যারা ইসলাম বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে মানুষের তৈরি করা মতাদর্শের পিছনে ঘুরঘুর করবে, এদের ইসলাম সম্মত জীবন ব্যবস্থার কোনো কিছুই গ্রহণ করা হবে না। এদের নামাজ, এদের রোজা, এদের হজ, এদের যাকাত, এদের দাড়ি, এদের টুপি, এদের জুব্বা, এদের পাগড়ি, যা কিছু থাক না কেন, কোনো কিছুই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেন এরা ক্ষতিগ্রস্ত হবে। আপনি কয় চিল্লা দেন দেন, কোরআনকে রাষ্ট্রীয়ভাবে আপনি চাবেন না। আপনি নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, এই কোরআনকে রাষ্ট্রীয়ভাবে চাবেন না। আপনার ওই নামাজ রোজার দরকার আল্লাহর নাই। কথা বলেন ঠিক না বেঠিক? তার কারণ হলো এই কোরআনে বলা হয়েছে আনাকিমুদ্দিন লা তাতাফাররাকু ফি। এই কোরআনে বলা হয়েছে আনাকিমুস সালাত, যেই ওজনে বলা হয়েছে নামাজ প্রতিষ্ঠা করো, ওই ওজনে বলা হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করো। কথা বলেন ঠিক না? সম্মানিত ভাইরা আমার, হযরত হুযায়ফা সাহাবীর 3 নাম্বার অপরাধ হলো, ও হুযায়ফা বলো তো দেখি, হযরত সাইয়্যিদ আমির আল জুমাহির 3 নাম্বার অপরাধ যে উনি কি করেন, মাসে একদিন করে অফিস মিস করেন। কারণটা কি? হযরত সাইয়্যিদ আমির আল জুমাহি বলেছেন, আমিরুল মুমিনিন, আজকে জনগণের সামনে আমি বলতেছি, এই কথাগুলো আমি কোন ব্যক্তির কাছে বলতে চাই নাই, এই কথাগুলো কোন ব্যক্তির কাছে বলার মতো নয়। আমার পরনে যে আপনি কম্বলটা দেখতে পাচ্ছেন, এই কম্বলটাই শুধু আমাদের সম্বল। এই কম্বলটা পরে আমি ইবাদত করি, এই কম্বলটা পরে আমার স্ত্রী ইবাদত
করে। এই কম্বলটা যেদিন আমরা পরিষ্কার করি, এই কম্বলটা যেই দিন আমরা পরিষ্কার করি, এই কম্বলটা এত ওজন, যেই কম্বলটা একদিনের মধ্যে শুকায় না। অতএব এই কম্বলটা রাতের বেলা নিয়ে স্বামী এবং স্ত্রী, আমি যখন সারাদিনের কাজকর্ম শেষ করে আমি আমার স্ত্রীকে দিয়ে যাই, তখন আমার স্ত্রী এই কম্বলটা পরে থাকে। আমিরুল মুমিনিন, আমি এই জন্য আপনাকে বলছি, এটা আমি সমাজে বলতে চাই না। অতএব মাসেই একটা দিন আমার পরিবারের জন্য দরকার, মাসেই একটা দিন আমার পরিবারকে দেয়া দরকার। এই জন্য একটা দিন আমি মাসের 29টা দিন জনগণের জন্য দিয়ে দেই, আর একটা দিন আমি আমার পরিবারের জন্য দিয়ে দেই। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ। 4 নম্বর অভিযোগ তার বিরুদ্ধে হলো, তুমি কেন মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাও? কি সমস্যা তোমার? কেন তুমি মাঝে মাঝে অজ্ঞান হও? কারণটা কি? হযরত সাইয়্যিদ আমির আল জুমাহি বললেন, আমার 4র্থ নম্বর অপরাধটা হলো আমি কেন অজ্ঞান হয়ে যাই। শোনো হে মক্কাবাসী, শোনো হে মদিনাবাসী, শোনো এই হিমসের গভর্নরেরা, শোনো এই হিমসের জনগণ, শোনো। যেদিন আমি মুসলমান হয়েছি, যেদিন আমি ইসলামের পতাকার ছায়াতলে জায়গা নিয়েছি, ওই দিন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণ করার কারণে ওই সমাজের প্রভাবশালীরা তাকে গ্রেফতার করেছে, তার উপর অনেক জুলুম করেছে, অনেক নির্যাতন করেছে। তার একটা করে হাত কেটে দিয়েছে, একটা করে পা কেটে দিয়েছে। তাকে বলা হয়েছে ইসলাম বাদ দাও। সে তার জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে, ইসলাম থেকে চুল পরিমাণ দূরে যায়নি। যখন আমার মনে পড়ে যায় হযরতে খাব্বাবের ইতিহাসের কথা, যখন আমার মনে পড়ে যায় খুবাইবের শাহাদাতের কথা, তখন আমি কান্না করি। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। হযরতে খাব্বাব, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কথা মনে পড়লে উনি অজ্ঞান হয়ে যান। এই জন্য এই 4টা অভিযোগের উত্তর হযরত আমিরুল মুমিনিনের সামনে জনগণের কাছে পেশ করলেন হযরত সাইয়্যিদ আমির আল জুমাহি। আমি আপনাদের কাছে বলতে চাই, এই বাংলার জমিনে এখন আর উমর নাই, এখন আর ওসমান নাই, এখন আর হযরতে খাব্বাব খুবাইব নাই, কিন্তু তাদের উত্তরসূরিরা আছে। কথা বলুন ঠিক না বেদে? অতএব আগামী দিনে আমরা বিশ্বাস করি সব কিছুর শাসন দেখা শেষ। আমরা বিশ্বাস করি আগামীতে আল কোরআনের বাংলাদেশ, আগামীতে আল কোরআনের বাংলাদেশ গড়লে আবারও জেলে যাওয়ার লাগতে পারে, আবারও জুলুম স্বীকার করার লাগতে পারে, আবারও রক্তের প্রয়োজন হতে পারে, আবারও জীবনের প্রয়োজন হতে পারে। আবার যদি আমাদের রক্তের বিনিময় হলেও, জীবনের বিনিময় হলেও এই বাংলার জমিনে কালিমার পতাকা উড্ডীন হোক। কারা কারা চাই? 2 হাত তুলে আল্লাহ তাআলাকে দেখায়। লিল্লাহি তাকবীর। ইসলাম আছে যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আপনারা জানেন আজকের এই মাহফিল আল মাদ্রাসাতুদ দাখিলিয়া মারিয়া এতিমখানা লিল্লাহ বোর্ডিং মাদ্রাসার 5ম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, এই মাদ্রাসার উন্নয়নের জন্য আপনারা সন্তান দেবেন, পাশাপাশি আপনারা রড, বালু, সিমেন্ট, টাকা পয়সা যা নিয়ে আসছেন মাদ্রাসার উন্নয়নের জন্য দিয়ে দেবেন ইনশাআল্লাহ। ভাই চাদর নিয়ে যান, যা আছে পকেটে, আল্লাহর হস্তে আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনারা এখানে দিয়ে দেবেন। এটা আগেই তো বলার দরকার ছিল। ভাই বন্ধ রাখেন, এই বাবা বন্ধ রাখো। আপনারা আগে বললেন একবার যে কালেকশন সহ করবেন, এই জন্য আমি এটা মনে করছি। ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা, কালেকশন পরে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, আমি যে কথাগুলো বলেছি আপনারা আমাকে, আমার প্রায় ক্লাস 6 থেকেই আমি এই পঞ্চগড় ডিস্ট্রিক্টে আসি, তাফসীর মাহফিল করি। আপনারা আমাকে জানেন, চিনেন। আমি আপনাদের কাছে দোয়া চাই। টানা এই শীতের মধ্যে সফর করার কারণে শারীরিকভাবে অনেক অসুস্থ হয়ে গেছি। দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন
যেহেতু ইসলামের জন্য, কোরআনের জন্য এই তাফসীর মাহফিলে কবুল করেছেন, আমৃত্যু যেন ইসলামের উপরে অবিচল থাকতে পারি। যে কথাগুলো বলেছি আমাকে সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আমাকে দোয়া দেওয়ার উদ্দেশ্যে সালামের উত্তর দিবেন। আগামী দিন আরো দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।